আগের কথা মনে পড়ছে। মানে একই সেম সেম না সবই তো একই রকম, তবে এটা হচ্ছে জাস্ট এই যে দূরে থেকে দেখে যাচ্ছি। আমার আব্বুর এখানে 8 বছর ছিল সুন্দরবনে। আচ্ছা, তো ওই হিসেবে আমাদের বেশ কয়েকবার আসা হয়েছে। তো এটা তো দূরে থেকে দেখা, তখন তো আব্বুদের ট্রলার নিয়ে হয়তো জঙ্গলে যেতাম, নামতাম। ও জঙ্গলেও নামছেন? হ্যাঁ, ওটা ফাঁকা ফায়ার, আব্বুদের তো ডিউটি থাকে, ভেতরে যেতে হয় করে সব থাকতো। কিন্তু আমরা দু একবার গিয়েছি, বিকেল হলে ট্রলার দিয়ে ঘুরতে বের হতাম। কি মজা! কদবেলের মতো ঝুলতেছে একদম। ছোট গাছ কিন্তু দেখো। এটা কেওড়া গাছ। এগুলো পায়ে লাগে না? এই যে হ্যাঁ, লাগে। লাগে এই শক্ত মূল। শক্ত। মানে এখানকার লাইফ স্টাইলটা ওরা এটা তো ফিল করা সম্ভব না। তো যারা একটা দ্বীপের মতো একটা জায়গায় থাকে, ওদের বাজার করতে হয় 1 সপ্তাহের বাজার বা 1 মাসের বাজার একবার করে নিয়ে ওরা ওখানে চলে যায়। বেশ দূরে। হ্যাঁ, এর ভিতরে আমরা যেখানে আছি ওখানে ফরেস্ট অফিস আছে, কিন্তু ওখানে কোনো লোকালয় নাই। এখানে লোকালয়টা কই তাইলে? নাই তো। নাই। ওরা মানে সুপতি একটা ছিল, আব্বু ওখানে ছিল। তো দেখা যেত যে 15 দিনের বাজার একবার করে নিয়ে তারপরে যেত আর কি ভেতরে, এরকম। দ্বীপের মতো না? হ্যাঁ, জাস্ট ওখানে ওই যে কয়জন স্টাফ থাকে বা অফিসাররা থাকে ওরাই, আর কেউ নাই। ও, এমনিতে লোকালয় নেই। না, ওদের এই মসজিদ করা থাকে, আর যদি একটু কমিউনিটিটা বড় হয় তাহলে স্কুলও করে দেয়, একটা হয়তো প্রাইমারি স্কুল বা মাদ্রাসা এরকম থাকে আর কি। গাড়ি না তোমার? তোমার নাম? আচ্ছা, বউ তো এদিকে একা একা। আপনারা কি করছেন? আমার বউ একা একা? বউরা একা থাকার জন্যই, বউরা তো আর মানে আমার বউ একা কোম্পানি একা, পাওয়ার আপনারা কি জন্য না। করছেন? ওরা তোর বেতন দেয় না নাকি? বেতন বউদেরকে মানে অলিখিত ভাবে চুক্তি করে নিয়ে আসা হয়, তুমি একা থাকবে। আমি মাঝে মাঝে রাগে উঠে তুই বেতন ছাড়া যে কর্মচারী একজন পাইছো, এরকম এটাই বেতন ছাড়া মানে কই পাবা? এটা একটা হচ্ছে কি, কোনো একটা ছেলে যদি মানে সামর্থ্য হয় একজন বিয়ে করার, তাহলে সে পার্মানেন্ট একটা বুয়া পেয়ে যাচ্ছে, তার ঘরের কেয়ারটেকার পেয়ে যাচ্ছে। এরপরে সে তার লাইফে আর কিছু দরকার নাই। এটা হয় নাই কেন, এটা দেয় নাই কেন, এটা করো নাই কেন, সে পর্যন্তই আর কি। কি অনেক বলতে হবে। এই হচ্ছে গোল পাতাটা অনেক বেশি। এগুলো কি শিকড় নাকি? হ্যাঁ হ্যাঁ, ও, দেখছেন কিভাবে শিকড়গুলো ছড়াইছে? এগুলো কি যে সুন্দর। কি ওদিক থেকে করেছ? আমায়া আমায়া অনুষ্ঠান করছো কেন আমায়া? এদের মানে আব্বুদের যে বাসাগুলো ছিল ওগুলো তো মাচা করা, নিচে হচ্ছে অনেক সময় জোয়ারে পানি আসে বা বাঘ আসে, যেন একটু এই জন্য একটু এরকম মাচা করে উঁচা করে করা। তো অনেক সময় দেখা যেত ঘরের নিচে বাঘ এসে ঘুরে গেছে, হয়তো পায়ের ছাপ সকালবেলা পাওয়া যায়, এমন ছিল। এদিক দিয়ে তো যেতে পারো। না ওটুকু পারবে না। বেশি ছোট, একটু বেশি ছোট। কি কি দেখছেন সবাই ভিতরে গিয়ে? এখানে যা এটাই, ভেতরটা খুব পিছিল কাদামাটির মতো, মানে ই করা যায় না। এটার ভিতরে তো নিশ্চয়ই আর মানুষ যায় না। তো যারা মধু সংগ্রহ করতে যায় বা কাটতে যায়, হ্যাঁ। এই যে ছোট ছোট আপনার ডাল ভাঙা যেগুলো, এগুলোর জন্য বন বিভাগ থেকে পাশ নিয়ে তারপর যেতে হয় ভেতরে। মানে এই বনের কোনো কিছুই পাশ ছাড়া বের করা সম্ভব না। আচ্ছা আচ্ছা, পাশ নিয়ে ভিতরে যেতে হ্যাঁ, হবে। পাশ নিয়ে যেতে হবে। এখন এই পাশ ধরেন ওই বললো না তখন যে 5টা গাছ কাটার পারমিশন নিয়ে গেছে, 10টা নিয়ে আসছে, হ্যাঁ, এই ধরনের এগুলোই হচ্ছে আর কি চুরি। চুরি।
দিকে, হ্যাঁ হচ্ছে না শ্বাসমূল বলে ওটাকে। ম্যানগ্রোভ বলে না এটাকে? এটাই ম্যানগ্রোভ, মানে মানব সৃষ্ট বন। না, ওই যে নিচে- না ম্যানগ্রোভটা ওটা না, ওটা হচ্ছে শ্বাসমূল। আপনার গাছের শিকড়টা নিচে না গিয়ে উপরে উঠে আসে, কারণ মানে ব্রিদিং এটা স্পেস পাওয়ার জন্য। Now, Bobby, জি I want some cruise over. হ্যাঁ শিওর।